হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা দেখব টেক্সট উইজেট এবং টেক্সট উইজেটের কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আজকে আমরা শিখব। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের টেক্সটের কালার চেঞ্জ করতে হয়, সাইজ চেঞ্জ করতে হয় এবং সেটা কিভাবে অন্য ক্লাস থেকে আমরা কল করে করে আমাদের টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। একটু অ্যাডভান্স লেভেলের কাজ আজকে আমরা শিখব। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমাদের এখানে একটা অ্যাপ বার আছে এবং আমাদের অ্যাপ বারের মধ্যে আমরা একটা টাইটেল নিয়েছি, এই যে এটা। তো আমরা অ্যাপ বারের বাইরে এসে আমরা বডি নিব। বডির মধ্যে জাস্ট আমরা যেহেতু একটা উইজেট নিয়ে কাজ করব, সেহেতু আমরা এখানে সেন্টার নিয়ে কাজ করতে পারি। আমি এর আগের অনেকবার বলেছি, যখন আমরা মাল্টিপল উইজেট নিয়ে কাজ করব তখন আমরা কলাম নিয়ে কাজ করব। আমরা সেন্টারের চাইল্ড হিসাবে আমরা এখানে একটা টেক্সট নিতে পারি, হ্যালো ওয়ার্ল্ড। তো এটা আমাদের একটা টেক্সট। আমরা যদি একটু হট রিলোড দেই তাহলে দেখা যাবে যে আমাদের একটা টেক্সট এখানে চলে আসছে। তো আমরা সাপোজ আমাদের এই টেক্সটটা স্টাইলিং করার জন্য কি করি, আমরা এখানে ডবল কোটেশনের বাইরে এসে একটা কমা দিয়ে আমরা এখানে স্টাইল নেই এবং আমরা এখানে কি কি পেয়ে থাকি, টেক্সট স্টাইল। এখানে আমরা টেক্সট স্টাইল পেয়ে থাকি এবং আমরা এই টেক্সট স্টাইলের মধ্যে আমরা কি কি নিতে পারি, আমরা এই টেক্সট স্টাইলের মধ্যে আমরা ফন্ট সাইজটা নিতে পারি। ফন্ট সাইজ সাপোজ আমি 30 দিয়ে দিচ্ছি। তারপরে আমরা নিতে পারি কালার্স ডট লাইট ব্লু। আমরা এখানে ফন্ট ওয়েট নিতে পারি, ফন্ট ওয়েট ডট আমরা এখানে বোল্ড নিতে পারি। আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এখানে নিতে পারি। তো আমরা যখন কোনো একটা টেক্সটের স্টাইল করি তখন কিন্তু আমরা নর্মালি এইভাবে করে থাকি। তো এইভাবে আমাদের টেক্সটের স্টাইলটা করলে দেখা যাচ্ছে কি যে আমাদের এই একটা পেজের মধ্যে অনেক বেশি কোড হয়ে যাচ্ছে, ইজি বিজি হয়ে যাচ্ছে, দেখতে বেশি সুন্দর লাগে না। তো আমরা একটু হট রিলোড করি, আমাদের স্টাইলটা এখানে শো করবে। তো দেখুন আমাদের কিন্তু টেক্সটের স্টাইলটা এখানে চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এই পেজের মধ্যে কিভাবে এতগুলা কোড না করে আমরা এই কোডগুলো অন্য পেজে করে সেখান থেকে আমরা কল দিয়ে আমাদের স্টাইলটা এখানে দিতে পারি। আজকে আমরা সেই কাজটাই শিখব। তো আমি এইখান থেকে এগুলা ডিলিট করে দিচ্ছি, এই স্টাইলের টেক্সট এগুলা ডিলিট করে দিচ্ছি। আমি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি এখান থেকে। তো এই ছিল আমাদের স্টাইলটা, আগের অবস্থায় ফিরে গেলাম। তো এখন আমাদের কি করতে হবে, আমরা জাস্ট আমাদের এইখানে নতুন একটা ডার্ট ফাইল নিব। ডার্ট ফাইল নিয়ে এখানে আমরা নাম দিতে পারি ওয়াল টেক্সট স্টাইল, একদম সিম্পল একদম। এখানে আমরা কি করব, আমরা ফার্স্ট একটা ক্লাস নিব। এখানে আমাদের ফার্স্ট একটা ক্লাস নিতে হবে এবং আমাদের ক্লাসের একটা নাম দিতে হবে। তো আমরা এখানে অল টেক্সট স্টাইল নাম দিতে পারি আমাদের ক্লাসের এবং এখানে আমরা কার্লি ব্রাসেস ইউজ করব। এখন আমাদের কাজ হচ্ছে কার্লি ব্রাসেসের মধ্যে। তো আমরা প্রথমে কি নিতে পারি, আমরা প্রথমে ফাইনাল নিতে পারি। ফাইনাল নিয়ে এখন আমরা যে টেক্সটের স্টাইলটা দিব, তো তার জন্য তো আমাদের একটা নাম দরকার। তো আমরা এখানে আমাদের টেক্সটের মানে স্টাইলের যে কোনো একটা নাম দিব। সাপোজ আমি এখানে দিতে পারি নামটা হচ্ছে হ্যালো হ্যালো। আমরা সাপোজ এখানে হ্যালো দিতে পারি, অর্থাৎ আমরা যে স্টাইলটা করব ওই স্টাইলটা আমরা এই হ্যালো দিলে যাতে আমরা ওই স্টাইলটা পেতে পারি সেজন্য আমি এখানে হ্যালো দিলাম। অথবা আমি এখানে দিতে পারি যে আমি এখানে দিতে পারি টাইটেল টেক্সট। আমি সাপোজ এখানে একটা নাম দিলাম, এটাই আর কিছু না। তো ইকুয়াল চিহ্ন দিয়ে আমি এখানে পেতে পারি টেক্সট স্টাইল প্রপার্টিটা, আমি এখানে পেতে পারি। এখানে পেয়ে গেলাম। তো এখান থেকে আমি আমার ফন্ট সাইজ নিতে পারবো। এখানে আমি ফার্স্টে ফন্ট সাইজ নিয়ে নিলাম 30। এখন আমি ফন্ট ওয়েটটা নিয়ে কাজ করব। ফন্ট ওয়েট ডট বোল্ড, আমি এখানে বোল্ড নিতে পারি। এখন আমি কালার নিয়ে কাজ করতে পারি, কালার্স ডট লাইট ব্লু, অথবা আমি এখানে ডিপ অরেঞ্জ নিয়ে দেখাই আপনাদের।
এবং এখানে আমার একটা সেমিকোলন ইউজ করতে হবে। তো এটা কিন্তু আমার একটা টেক্সটের জন্য আমি স্টাইল করলাম। আমি চাইলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের মধ্যে যতগুলো টেক্সট থাকবে প্রত্যেকটার জন্য স্টাইল করতে পারি এভাবে সেপারেট করে। দেখা যাবে যে আমাদের কোডগুলো খুব সহজ হয়ে গেছে আমাদের জন্য। তো এখন আমি চলে গেলাম আমার মেইন ডট ডার্টে। এখানে এসে আমি কিভাবে আমার ওই স্টাইলটা এইখানে কল করব। তো এখানে ফার্স্টে আমি ডবল কোটেশনের বাইরে এসে একটা কমা দিয়ে আমি এখানে স্টাইলটা নিব। এখানে আমি স্টাইলটা নিব এবং আমার এখানে ক্লাসের নাম দেওয়া ছিল কোনটা, ক্লাসের নাম দেওয়া ছিল অল টেক্সট স্টাইল। তো আমি এখানে এসে ওয়াল টেক্সট আমি আমার ক্লাসের নামটা এখানে লিখব। আমার ক্লাসটা চলে এসেছে এবং আমি এখানে ক্লাসের নামের পরে এখানে ডট দিলে আমার এখানে টাইটেল টেক্সটটা এখানে চলে আসছে। তো মাত্র এই এক লাইনের মধ্যেই কিন্তু আমরা আমাদের টেক্সটের স্টাইলটা করে ফেলতে পারতেছি, অর্থাৎ আমাদের কোডটা খুব ফ্রেশভাবে থাকতেছে, এখানে বুঝতে খুবই ইজি হবে। তো আমি যদি এখন একটু হট রিলোড করি আমার অ্যাপ্লিকেশনটা, তো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। খুবই সিম্পল, একদম সিম্পল, খুবই সিম্পল। দেখেন এখন দেখতে কত সুন্দর লাগতেছে। এর আগে কিন্তু এখানে 4টা 5টা লাইন ছিল, কিন্তু এখানে মাত্র একটা লাইনের মধ্যে হয়ে গেছে। তো আমরা কিন্তু এখানে যখনই কালারটা চেঞ্জ করে দিব, আমরা যদি এখানে কালারটা লাইট ব্লু করে দিই, আমরা যদি একটু হট রিলোড করি, তাহলে কিন্তু আমাদের এইখানের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমরা এখানে যদি ব্ল্যাক করে দেই, তাহলে কিন্তু আমাদের এইখানের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চমৎকার একটা বিষয়। কিন্তু আপনারা চাইলে টেক্সটের স্টাইলগুলো অন্য একটা ক্লাস নিয়ে সেখানে ক্রিয়েট করে জাস্ট আপনাদের মেইন জায়গায় এখান থেকে কল করতে পারেন। এখানে দেখতে কিন্তু সুন্দর হচ্ছে। আপনার টেক্সটের স্টাইলটা কিন্তু 4টা 5টা লাইন এখানে বেশি করার কোনো প্রয়োজন নাই। এখানে খুব সুন্দরভাবেই খুব ফ্রেশ থাকবে এখানে কোডগুলা। তো এটা ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।